প্রিয় দর্শক সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসকে টিভির নিয়মিত আয়োজন গল্পের আড্ডা। সাথে আছি আমি উত্তম। সুধীমণ্ডলী, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় শিক্ষক, বাংলাদেশ জামাত ইসলামীর কেশবপুর শাখার সম্মানিত আমির, তেরোদশ সংসদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মনোনীত প্রার্থী, কেশবপুর ৬ আসনের জনাব অধ্যাপক মুক্তার আলী। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। গল্পের আড্ডায় আপনাকে পেয়ে আমি খুশি এবং আমার যারা দর্শক তারাও খুব আনন্দিত। আমিও তোমাকে এবং তোমার সঙ্গীদের পেয়ে খুশি। স্যার, আপনার এই রাজনীতিতে আসাটা কখন থেকে বা কি শুরুটা যদি বলতেন? একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, তা হচ্ছে বাংলা জামাত ইসলামী নিছক কোনো রাজনৈতিক সংগঠন না। এই সংগঠনটি একই সঙ্গে একাডেমিক সংগঠন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন। যে কারণে আমি ছাত্র জীবন থেকেই ইসলামী তাহাজিব তামুদ্দিন প্রতি আকৃষ্ট ছিলাম এবং সেটা আমার বংশ থেকে বলা যায়। ইসলামকে পছন্দ করি, ভালোবাসি, ইসলামী জীবন বিধান অনুযায়ী চলতে পছন্দ করি। ছাত্র জীবনে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিলাম, ছোটোখাটো দায়িত্বশীল ছিলাম। সেখান থেকে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান তার শিক্ষা পেয়েছি, তার ধারণা পেয়েছি। স্বাভাবিকভাবে ভেরি ন্যাচারালি আই হ্যাভ কাম টু পলিটিক্যাল অর্গানাইজেশন বাংলা জামাত ইসলামী। এরপর শিক্ষকতা জীবনে আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না কাজে। পরবর্তীতে 1996 সালে বিশেষ প্রেক্ষাপটে আমাকে আসতে হলো সরাসরি পলিটিক্যাল ফিল্ডে। 2007 সালে 22শে জানুয়ারি জাতীয় জোটের অনুষ্ঠিতব্য নির্বাচন যেটা ছিল, জাতীয় জোটে প্রার্থী ছিলাম। 11 জানুয়ারি নির্বাচন স্থগিত হয়ে গেল। এবার নির্বাচন করার সুযোগ পরিবেশ পেয়েছি বিধায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন আমাকে 90-6 জন্য প্রার্থী মনোনয়ন করেছে। বলা যায় এক প্রকার ভেরি ন্যাচারালি আই হ্যাভ মাস মিসেলফ ইন পলিটিক্স। আপনি একজন আগে শিক্ষক, তারপরে রাজনীতিতে আমাদের কেশবপুরের মানুষের অভিভাবক। তো এই যে আপনার হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী আছে, তা আপনি কোনটা বেশি এনজয় করেন, শিক্ষক হিসাবে নাকি একজন রাজনীতিবিদ হিসাবে? বাংলাদেশ জামাত ইসলামীকে অধিকাংশ লোক এখনো জানতে পারেনি, চিনতে পারেনি। তাদের কাছে এসে অ্যাট ক্লোজ কোয়ার্টার্স যারা অনেকের সুযোগ হয়নি প্রতিকূল পরিবেশের কারণে। আমি বিশ্বাস করি আমার ছাত্রছাত্রী যারা রয়েছে, those who came in close contact with me, তারা আমাকে আদর্শ শিক্ষক হিসেবে মনে করে আমি বিশ্বাস করি। এর মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন প্রথমত একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়া শেখায় এবং যে যেখানে দায়িত্বরত থাকে তাকে দায়িত্বশীল হতে, কর্তব্যনিষ্ঠ হতে, ন্যায়নিষ্ঠ হতে এবং জীবনের সকল কাজের জন্য জবাবদিহি করতে হবে মহান স্রষ্টার কাছে। এই অনুভূতি অন্তরে জাগ্রত করে মেধায় আমি বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী সংগঠন থেকে, কোরআন হাদিস থেকে ছাত্রছাত্রীদের প্রতি কী আচরণ হবে, তাদের সাথে কেমন পাঠদান হবে, তাদের সাথে আমার ইন্টারাকশান হবে একেবারে সুইট অ্যান্ড সফট, মাইল্ড, কখনো কখনো একটু শাসনের পরিবেশ নিয়ে এটা শিখেছি আমি বাংলাদেশ জামাত ইসলামীর কাছ থেকে ফ্রম দ্য হলি কোরআন অ্যান্ড সুন্নাহ। ফলে আমি আমার সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যাই বলেন এখন তার থেকে আমার পেশাতে আমি কোনো পার্থক্য দেখিনি। তবে হ্যাঁ, আমি যখনই কলেজ চত্বরে ঢুকেছি তখন থেকে কলেজ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি কখনো কলেজ চত্বরে রাজনৈতিক কোনো আলোচনা করিনি। আর যখন আমার অন্যান্য শিক্ষকরা রাজনৈতিক কথাবার্তায় রত থাকতেন আমি সবসময় কেপ্ট কোয়াইট সাইলেন্ট আর বলতাম আমার শিক্ষাঙ্গনে এসে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না, কখনো বলিনি। যে কারণে আমি বিশ্বাস করি ফ্রম দ্য ভেরি কোর অফ দেয়ার হার্ট অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট মি, লাভ মি এবং সে সাথে সাথে তাদের গার্ডিয়ান যারা আছেন, ওয়েল উইশার যারা আছেন, আমাকে যারা একেবারে কাছে থেকে জানতে পেরেছেন, তারা আমার ব্যাপারে আমি বিশ্বাস করি আদর্শ শিক্ষক মনে করেন। কারণ আমি রাজনৈতিক যে ডার্টি অ্যাটমসফিয়ার আছে, নেকেড অ্যাটমসফিয়ার আছে, আগলি অ্যাটমসফিয়ার আছে,
এটা কখনো আমি পছন্দ করি না, আর আমার সংগঠন কখনো করিনি। যেখানে আমি একই সাথে রাজনীতি এবং শিক্ষকতা করেছি, কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কোনো প্রকার কনফ্লিক্ট বা দ্বন্দ্ব অনুভব করিনি, বরং আমাকে আদর্শ শিক্ষক হতে সহায়তা করেছে আমার সংগঠন। কেশবপুরের মানুষ যদি আপনাকে ভোট দিয়ে, বিশেষ করে আপনার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এই জলাবদ্ধতার নিরসনের জন্য আপনি কি করবেন? বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিশেষ করে বর্ষাকালে আসলে প্লাবিত হয়ে যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল, এর মৌলিক কারণ ইন্টারন্যাশনাল রিভার যেটা আছে, যে গ্যাঙ্গেস নাম পরিচিত গঙ্গা, সেই গঙ্গা নদীতে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র বা বন্ধু প্রতিম রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র যাই বলি না কেন, বাদ নেই। তাদের রাষ্ট্রীয় স্বার্থ হোক অথবা তাদের পলিটিক্যাল কোনো গেইন পাওয়ার জন্য হোক না কেন, বা ফারাক্কা বাদ দেওয়ার কারণে এইটা মৌলিক সমস্যা শুরু হয়েছে। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ পার্মানেন্ট সলিউশন টু দ্য প্রবলেমস অফ ওয়াটার লগিং ইন কেশবপুর, তাহলে আমরা বলবো আগে ইন্টারন্যাশনাল উই শুড অ্যাডভান্স, উই শুড অ্যাপ্রোচ ইন্টারন্যাশনাল কোর্টে এ বিষয়ের সহায়তা প্রয়োজন, তাহলে পার্মানেন্ট সলিউশন আসা সম্ভব। এরপরও যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্যাপার হলেও আমরা তো আমাদের স্থানীয় সমস্যাকে ওইভাবে কথা বলে বা খানিকটা লেম এক্সকিউজ দেখিয়ে আমার জনগণকে প্রতারিত করতে পারি না। ফলে আমাদের প্রয়োজন আমাদের পরিসর থেকে সরকার বাস্তবভিত্তিক, রিয়ালিস্টিক, সায়েন্টিফিক, ওয়াইজ প্ল্যান নিয়ে যদি অ্যাডভান্স হয়, তাহলে এই জলাবদ্ধতা নিরসন সম্ভব। এবার একটি কথা না বললে নয়, টু স্পিক দ্য ভেরি ট্রুথ, গভর্নমেন্ট পক্ষ থেকে বিভিন্ন সময় নদী খনন, খাল খননের জন্য যে গভর্নমেন্ট স্যাংশন দিয়ে থাকে, তা অপ্রতুল বলবো না, যথেষ্ট দিয়ে থাকে, কিন্তু করাপশন ইজ এভরিহার ইজ করাপশন ইন বাংলাদেশ। উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত দুর্নীতির কারণে যথারীতি বা সঠিক নিয়মেই অর্থ ব্যয় হয় না, বরং অনেকে পকেটে চলে যায়, কারণে এটা ঠিকমতো জলাবদ্ধতা তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি কারণ আছে, যদিও আমরা মানুষের বলতে চাই না, কিন্তু টু স্পিক দ্য ভেরি ট্রুথ, আই উইল হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। তা হচ্ছে আমাদের কেশবপুরে অসংখ্য গের বাড়ি আছে। গের বাড়ির জন্য সরকারি কিছু নিয়ম নীতি তৈরি করা হয়েছে, কিন্তু নিয়ম নীতি ভায়োলেট করে অধিকাংশ গের বাড়ির মালিকরা গের বাড়ি মাছ চাষ করে থাকেন। এই নিয়ম নীতি ভায়োলেট না করতেন এবং উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রশাসন যেখানে আছেন, তারা যদি এই ব্যাপারে রুল অফ ল, আইনের শাসনকে কার্যকর করার জন্য বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে এতটা ক্ষতিগ্রস্ত হতো না। ফলে আমি যে কাজ করতে চাই, মহান স্রষ্টা যদি জনগণের সমর্থনে তার স্পেশাল ব্লেসিং বা গ্রেসে যদি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনেন মহান স্রষ্টা, তাহলে আমি পার্শ্ববর্তী কনস্টিটিউয়েন্সিতে যারা আছে, নির্বাচিত হবেন, এমপি নির্বাচিত হবেন, তাদের সাথে পরামর্শ করে, আমার এলাকার গুণীজন তাদের সাথে পরামর্শ করে, রিভার ম্যানেজমেন্ট সম্পর্কে যারা পারদর্শী তাদের সাথে পরামর্শ করে, ইন্টারন্যাশনালি যারা এই পানি বিশেষজ্ঞ আছেন তাদের সাথে পরামর্শ করে যথাসম্ভব লাস্টিং, ইনডিউরেবল পদক্ষেপ গ্রহণ করে সরাহ করার চেষ্টা করবে। এটা আমার প্রতিশ্রুতি বা অঙ্গীকার 1 নম্বর কেশববাসীর জন্য। বাংলাদেশ জামাত ইসলামী তো একটা ইসলামী রাজনৈতিক দল। তা যেহেতু আমাদের বাংলাদেশে সর্বধর্মের মানুষ, বর্ণ, জাতি নির্বিশেষে আছে, তো সেই ক্ষেত্রে কেশবপুরে তো অনেক অন্যান্য ধর্মের মানুষরাও আছে এবং তা আপনারও ছাত্রী অজস্র আছে। তা ওনারা কিভাবে আপনাদের সাথে ইনভলভ হতে পারে বা ওনাদের কতটুকু সমর্থন আপনি আশা করেন? I am beside myself with this type of question. একবার বলে আরো আত্মহারা হয়েছি। আমাদের ইসলাম সম্পর্কে মিসকনসেপশন মারাত্মক আছে। প্রথমত we have to understand the real spirit of Islam and the scope of Islam. Islam is the spirit of the প্রকৃতি spirit এবং যে পরিধি আছে বুঝতে হবে। ইসলাম is the complete code of life, জীবনে পরিপূর্ণ বিধান সংহিতা। It covers all kinds of affairs, all kinds of spheres, all kinds of types যা আছে which are necessary in human life, সব কভার করে। কেউ যদি শুধু রিলিজিয়াস দৃষ্টিকোণ দিয়ে দেখে তাহলে ভুল হবে। ওয়ান কাইন্ড অফ জুলুম বলা হবে টু ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আর এটা সকল মানুষের জন্য এই বিধানটা এসেছে।
সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম মেনে চলবে, সেটা নয়। বরং ইসলামের পার্টিকুলার ধর্মীয় একটা জীবন আছে, এ বাদে আর যা আছে সব কিছু ইকুয়ালি বেনিফিশিয়াল টু এভরি ক্লাস অফ পিপল। আবার বলছি কথাটা, শুধু ধর্মীয় অনুশাসন যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আর যত শাখা প্রশাখা আছে, নেমলি বলা যায় সাংস্কৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কিছুর পার্থক্য আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সামাজিক, নৈতিক, সাইকোলজিক্যাল, যা আছে আরো বৃহৎ আলোচনা করা যেতে পারে। এই সকল দৃষ্টিতে সবার জন্য সমান বিধান ইসলামে রয়েছে। আর ইসলামের মৌলিক উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন মানুষের কল্যাণের জন্য উখরি জাতির নাস, আমাদেরকে বলা হয়েছে মুসলিম জাতিকে তোমরা শ্রেষ্ঠ তোমার জাতির উদ্দেশ্য এই জন্য যে তোমরা দুনিয়ার সকল মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহ এখানে বলেননি উখরি জাতিল লিল মুমিনিন লিল মুসলিমিন, বলেননি উখরি জাতিল নাস, মানে দুনিয়ার সকল মানুষের কল্যাণে তোমাদেরকে মুসলিম বানানো হয়েছে, মানে আল্লাহ তাআলার একটা ইচ্ছা। ফলে ইসলাম এমন একটি বিধান যে বিধানে অন্য সকল ধর্মের সাথে সহ অবস্থান করা একেবারে ভেরি ইজি, কোনো পার্থক্য নেই। যেমন আমি আমার থ্রুআউট মাই টিচিং লাইফ আই মেনটেন দিস কাইন্ড অফ কন্ডাক্ট, একবার ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত আমি বিশ্বাস করি কোনো ধর্মের কোনো ছাত্র বা শিক্ষার্থী বা অভিভাবক বলতে পারবে না স্যার কমনাল ফিলিং নারিশ করেন, চেরিশ করেন, হারবার করেন, বলতে পারবেন না। বরং আমি বলা যায় বিশ্বপ্রেমিক, আমি মানবপ্রেমিক, দেশপ্রেমিক, বিশ্বপ্রেমিক, কারণ এটা শিখেছে ইসলাম। ইসলাম উই শুড আন্ডারস্ট্যান্ড, উই শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইসলাম ইন এ ব্রডার সেন্স। আমরা পারি না, এই জন্য মনে করি যে ইসলাম ধর্মের লোক, ধর্মীয় নেতা কি করে সম্ভবভাবে সকল ধর্মের লোকেকে কোঅপারেট করে অ্যাকোমোডেট করে কাজ করা, এটা একেবারে ভেরি ইজি। যেমন আমি ছাত্র জীবন শিক্ষকতা জীবন পেরেছি, এখন পারবেন ইনশাআল্লাহ।